আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। ক্লাসে এই ম্যাথটা নিয়ে আমি বলছিলাম এই ম্যাথটা আমি করাই দিব। সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম আপডেটগুলো আরো পেতে থাকবেন। ঠিক আছে? তো দেখেন, কোশ্চেনটা ছিল স্টিল রড উইথ এ ক্রস সেকশনাল এরিয়া অফ 0.25 ইঞ্চি স্কয়ার। হ্যাঁ, আমি যদি চিত্রটা একটু এই পাশে আঁকি, তাহলে এটা হলো তোমার ওই রডটা, যেখানে হলো দুটো ফিক্স পয়েন্ট, মানে এই দুটো ফিক্স পয়েন্টের মাঝখানে এই স্টিল রডটা আছে। ঠিক আছে? তো এই স্টিল রডের আপনার এরিয়া দেওয়া আছে 0.25 ইঞ্চি স্কোয়ার। 0.25 ইঞ্চি স্কোয়ার। এখানে আরো ডিটেলস দেওয়া আছে যে দ্য টেনসাইল লোড এট 70 ডিগ্রি ফারেনহাইট ইজ 1200 পাউন্ড। ঠিক আছে? তার মানে হলো অবশ্যই টেম্পারেচার এখানে বৃদ্ধি পাইছে। টেম্পারেচার বৃদ্ধি পাইলে আমরা জানি কি এটা এরকম বৃদ্ধি পায়। ঠিক আছে? তো যেহেতু বৃদ্ধি পাইছে, তাহলে এখানে আপনার যে টেম্পারেচার বৃদ্ধির কারণে আপনার এখানে কি একটা ডিফ্লেকশন হয়েছে না, ডেল্টা টি? অবশ্যই হয়েছে। ঠিক আছে? তো এখানে আরেকটা ডিফ্লেকশন হয়েছে নর্মাল ভাবে। সেটা কি? নর্মালি আমরা কোন বস্তুতে যখন টেম্পারেচার দেই তখন এটার মধ্যে কি হয়? এটার মধ্যে অবশ্যই টেনসাইল লোড ক্রিয়েট হয়। তো টেনসাইল লোড যখন ক্রিয়েট হবে, আমাদের কিন্তু কোশ্চেনে বলে দিছে যে টেনসাইল লোড। হ্যাঁ, তো একে তো হলো টেম্পারেচারের জন্য আপনার টেম্পারেচারের কারণে ডিফ্লেকশন তৈরি হবে, আবার টেনসাইল লোডের কারণে একটা নর্মাল ডিফ্লেকশন আপনাদের তৈরি হবে। ঠিক আছে? এই নর্মাল ডিফ্লেকশনটা আপনার স্ট্রেসের কারণে হবে, কারণ টেনসাইল লোডের কারণে টেনসাইল স্ট্রেস তৈরি হয়, সেখানে আপনার এখানে ডিফ্লেকশনটা তৈরি হবে। তাহলে আমাদের মোট ডিফ্লেকশন আমরা যদি হিসাব করি, আমাদের কি দাঁড়ায়? টেম্পারেচারের কারণে ডিফ্লেকশন প্লাস হলো কি এই যে টেনসাইল লোডের কারণে ডিফ্লেকশন। তো টেম্পারেচারের কারণে যে ডিফ্লেকশন, এটা আমরা ক্লাসে পড়াইছিলাম আলফা এল ডেল টি। আলফা এল ডেল টি। আর টেনসাইল লোডের কারণে এই যে কোশ্চেনে বলে দিছে টেনসাইল লোডের কারণে আপনাদের যে ডিফ্লেকশনটা হয়, সেটা বের করার নরমাল যে সূত্রটা পিএল বাই কি এই। তো আমরা টোটাল ডিফ্লেকশন বের করার সূত্রটা ক্লাসের মধ্যে দেখছিলাম। টোটাল ডিফ্লেকশনের কারণে আপনার যে স্ট্রেসটা ডেভেলপ হয়, ওইটার কারণে যে সূত্রটা হয় সেটা কি সিগমা এল ডিভাইডেড বাই কি ই। তো আপনাকে প্রথমে যে কোশ্চেন বলছে হোয়াট উইল বি দ্য স্ট্রেস এট 0 ডিগ্রি ফারেনহাইট, তার মানে হলো আপনাকে এই ডেল্টার মানটা বের করতে বলছে। দেখেন, এটা লেন দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। ঠিক আছে? যদি না দেওয়া থাকে তাহলে দেখেন প্রত্যেক পক্ষ থেকে আপনি কিন্তু এল কাটতে পারতেছেন। ঠিক আছে? যেহেতু কোশ্চেনের মধ্যে দেওয়া নাই, তাহলে আমরা কাটতে পারবো। আপনি খেয়াল করেন ই এর মান, মডুলাস অফ ইলাস্টিসিটি, এই যে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 29 × 10⁶ পিএসআই। আলফার মান দেওয়া আছে কত? দেওয়া 6.5 × 10⁻⁻6। ডেল টি যেটা খেয়াল করেন, প্রথমে আপনার কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল টেনসাইল লোড এট 70 ডিগ্রি ফারেনহাইট, মানে প্রথমে টেম্পারেচার ছিল 70 ডিগ্রি, এরপরে 0 ডিগ্রি হয়েছে। ঠিক আছে? তাহলে টোটাল ডেল টি কত? 70 ডিগ্রি ফারেনহাইট, তাই না? তো এখানে আপনি 70 ডিগ্রি ফারেনহাইটটা এই যে ডেল্টা টি এর পরিবর্তে বসাই দিবেন। ঠিক আছে? পি এর মান কি? ফোর্স। এই যে দেখেন টেনসাইল লোডটা বা টেনসাইল ফোর্সটা দেওয়া আছে 1200 পাউন্ড। এতে এরিয়ার মান 0.25 ইঞ্চি স্কোয়ার। ই এর মান তো দেওয়া আছে। এটা যদি বসান তাহলে আপনি আমাকে বলেন তো এই টোটাল যে স্ট্রেস, এটা কি বের হয়ে যাবে না? অবশ্যই বের হবে। এই টোটাল স্ট্রেসটা বের হবে 17,995 পিএসআই এটার আশেপাশে। ঠিক আছে? তো আমরা এই ম্যাথটা বুঝে গেলাম। দ্বিতীয় অংশ আমাদের বলছে, এটা কিন্তু প্রথম অংশ। হ্যাঁ, দ্বিতীয় অংশে আমাদের বলছে এট হট টেম্পারেচার উইল দ্য স্ট্রেস বি 0। তার মানে হলো এই যে স্ট্রেসটা আছে এটার মান 0 ধরতে বলছে আপনাকে। তাহলে এখন খেয়াল করেন, যেহেতু এই টোটাল যে ডিফ্লেকশনের কারণে যে স্ট্রেসটা, এটা যেহেতু 0 বলছে, তাহলে অবশ্যই টেম্পারেচারের কারণে এখানে যে স্ট্রেসটা তৈরি হবে এটাই পরস্পর সমান হবে, মানে আলাদা কোনো স্ট্রেস এখানে হবে না। মানে টেম্পারেচার বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই টেম্পারেচার বৃদ্ধির কারণে আপনার টোটাল যে স্ট্রেসটা, মানে নর্মালি আমরা যে স্ট্রেসটা বের করি সেটা উৎপন্ন হবে। কেন? কারণ আমরা জানি কি টেম্পারেচার যখন বাড়বে, সবসময় মনে রাখবেন টেম্পারেচার বাড়লে কম্প্রেসিভ স্ট্রেসটা আপনার কি হয়? কম্প্রেসিভ স্ট্রেসটা আপনার অটোমেটিকলি কি হয়? হ্যালো, হ্যাঁ, টেম্পারেচার বাড়লে আপনার যে কম্প্রেসিভ স্ট্রেসটা আছে সেই কম্প্রেসিভ স্ট্রেসটা অটোমেটিকলি কি হয়? ইলংগেট হয়।
ঠিক আছে, বা কম্প্রেসিভ স্ট্রেসটা আপনার ক্রিয়েট হয়। হ্যাঁ, তো কম্প্রেসিভ স্ট্রেস যদি আপনার ক্রিয়েট হয়, আমি একেবারে সুন্দরভাবে এই জিনিসটা বোঝাচ্ছি, আপনারা মনোযোগ দেন। হ্যাঁ, টেম্পারেচার বাড়ানো হলে অবশ্যই কম্প্রেসিভ স্ট্রেসটা ক্রিয়েট হবে। তো এখানে কম্প্রেসিভ স্ট্রেস যদি ক্রিয়েট হয়, তার মানে কি টেম্পারেচারের কারণে পুরোপুরি কম্প্রেসিভ স্ট্রেস ক্রিয়েট হচ্ছে, মানে এই যে টোটাল স্ট্রেসটা বাদ দিয়ে দিছে। তাহলে এখানে আলফা এল ডেল টি ইকুয়াল টু কি পিএল বাই এই ধরবেন, এল এল বোথ সাইডে কাটবেন, এল এল আমি বোথ সাইডে কেটে দিলাম। তাহলে এখান থেকে এই যে ডেল টি, ঠিক আছে, ডেল টি এর মানটা আপনারা বের করতে পারবেন। ডেল টি মানে কি, আপনার বলছে এট হট টেম্পারেচার উইল দ্য স্ট্রেস বি জিরো, পরবর্তী টেম্পারেচার ধরলাম টি ডিগ্রি ফারেনহাইটে, ফারেনহাইট কেন ধরছি, কারণ সব ভ্যালু কিন্তু ফারেনহাইটে দেওয়া, তো ধরলাম টি ডিগ্রি ফারেনহাইটে স্ট্রেস হলো জিরো হবে। তাহলে এখানে ডেল টি, এই কোশ্চেনে ডেল টি কত হবে, পরবর্তী টেম্পারেচার মাইনাস আদি টেম্পারেচার। আদি টেম্পারেচার কত ছিল, এই যে 70 ডিগ্রি ফারেনহাইট, এই যে 70 ডিগ্রি ফারেনহাইট আপনি বসাই দিবেন। তাহলে আলফার মান আপনি জানেন, ডেল টি এর পরিবর্তে আপনি টি মাইনাস 70 বসাবেন। পি এর মান জানেন, এ এর মান জানেন, ই এর মান জানেন। পি এর মান তো আপনারা জানেনই, এই যে 1200 পাউন্ড। এ এর মান আপনারা জানেন 0.25 ইঞ্চি স্কয়ার। ই এর মান জানেন, এই যে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। অটোমেটিকলি ডেল টি মানে কি টি মাইনাস 70, এখান থেকে টি এর মানটা বের করতে পারবেন না, এই ডেল টি বাদে বাকি সবগুলো অন্য পাশে পাঠিয়ে দিবেন, এরপরে টি এর মানটা বের করে ফেলবেন। এই টি এর মানটা আপনাদের আসবে হলো 95.46 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, এটার আশেপাশে। তার মানে হলো আমাদের অ্যান্সার যেগুলো বের হবে, এগুলো হলো এগুলার আশেপাশে কোনো ভ্যালু আমাদের অ্যান্সার বের হবে। তো আশা করি আপনারা ম্যাথটা ভালো করে করবেন, বারবার ভিডিওটা দেখবেন, খুব সিম্পল ম্যাথ, তাহলে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, আমি আবার বলতেছি, লাস্টের দিকে টেম্পারেচার বৃদ্ধির কারণে কম্প্রেসিভ স্ট্রেস ইনডিউস হয়, মানে হলো টোটাল যে স্ট্রেসটা আছে এখানে বলেই দিছে যে হট উইল বি দ্য স্ট্রেস বি জিরো, মানে এই অংশটা জিরো আসবে। তার মানে কি এটা ইকুয়াল টু এটা, মানে এটার কারণে এই মানে ফোর্সের যেই স্ট্রেসটা হচ্ছে এটা ক্রিয়েট হচ্ছে। আরো ক্লিয়ার ভাবে যদি বুঝাই, এখানে এই যে পিএল বাই এই পিটা কিন্তু এবং এই পিটা কিন্তু সেম না। আমি আবার বলতেছি, এই যে এখানে যে পিটা আছে এটা হলো টেনসাইল লোড, বাট এখানে যে পিটা আছে এটা হলো কম্প্রেসিভ লোড। কেন? কারণ খেয়াল করেন, আপনি যদি 5 পাউন্ড থাকে কোনো বস্তুর মধ্যে, ঠিক আছে, তাহলে এটার এইখানে আপনার ভ্যালু যদি জিরো করতে হয় তাহলে অবশ্যই -5 পাউন্ড দিতে হবে, তাই না? তো প্রথমে হইলো টেনসাইল লোড দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে, আমরা এইখানে যেহেতু স্ট্রেসটা জিরো করতে বলছে, তাহলে অবশ্যই আপনার পি এর মানটা উল্টা দিকে সেম ফোর্স প্রয়োগ করতে হবে। তো এটা যদি টেনসাইল হয় তাহলে অবশ্যই এটা কি হবে, কম্প্রেসিভ লোড। দ্যাটস ওয়াই এই পিটা হলো কম্প্রেসিভ লোড আর এই পিটা হলো টেনসাইল লোড। ঠিক আছে, তো আশা করি আপনারা ম্যাথটা বুঝছেন। ওকে, তো এখানে অ্যান্সারটা হলো প্রথম অংশের 17,995 পিএসআই, আর এখানে হলো 95.46 ডিগ্রি ফারেনহাইট। কেন ফারেনহাইট? কারণ বাকি যত টেম্পারেচার আছে সবগুলো ফারেনহাইটে দেওয়া আছে। তো আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, বারবার দেখেন, তাহলে আরো ক্লিয়ার হবে।